بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واتقوا النار التي أعدت للكافرين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين أمتي على بني إسرائيل هذو النعل بالنعل وإن بني إسرائيل تفرقت 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وفي رواية أحمد وأبي داود 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. যাবতীয় হামদোসানা বিশ্বজাহানের মালিক
বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে শ্রেষ্ঠতম জাতি হিসাবে পাঠিয়েছেন এবং মানুষের চলার জন্য দৈনন্দিন জীবন পরিচালনার জন্য যুগে যুগে আসমানি গাইড বুক তিনি দিয়েছেন, আসমানি কিতাব এসেছে। সর্বশেষ নবী এবং রাসূল এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের জন্যই প্রেরিত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এই কিতাবের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার তাগিদ করা হয়েছে, জান্নাতে যাওয়ার সুসংবাদ বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। মূলত আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এ কথা ঠিক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারা যাবে কি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি গুণাবলী অর্জন করা প্রয়োজন, এই দিকে আমরা আসলে খুব একটা নজর দেই না বা দেওয়ার প্রয়োজনও মনে করি না। প্রত্যেক মানুষই, প্রত্যেক মুসলমানই জান্নাতে যেতে চায়। এ প্রশ্ন কাউকে করলে কেউ বলবে না যে আমি জাহান্নামে যাব, কারণ জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নাম অত্যন্ত মর্মান্তিক শাস্তির স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দিয়ে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুনকে ভয় করো, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য, অবাধ্য যারা, অস্বীকারী যারা, তাদের জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। কাদের জন্য? লিত্তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘন করে তাদের ঠিকানা হিসাবে, যারা সীমালঙ্ঘন করে তাদের ঠিকানা হিসেবে জাহান্নাম উৎপেতে আছে, প্রস্তুত হয়ে আছে। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো রকম ঠান্ডা কোনো পানীয় অনুভব করবে না। কি থাকবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং নিজেদের দেহ থেকে নির্গত পুজ ব্যতীত। জাহান্নামীদের এটাই হবে খাবার, দেহ নিঃসৃত পুজ আর টকবগে ফুটন্ত পানি, এটাই হবে জাহান্নামীদের পাওয়ার বিষয়। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কি অপরাধ ছিল তাদের? তারা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনোদিন হিসাবের আশা করতো না। তারা মনে করতো যে দুনিয়াতে এসেছি, দুনিয়াটাই আমাদের জন্য চূড়ান্ত, এটাই আমাদের শেষ, এই দুনিয়ার পরে আবার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আবার যেতে হবে, আমাদের জীবনের কর্মের উপরে হিসাব নিকাশ হবে, এই চিন্তাধারা তাদের ছিল না, এই আশা বিশ্বাস তাদের ছিল না। এই কারণে তারা জাহান্নামে যাবে। জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম
পরিদর্শন করার জন্য জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। এ প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আহমদ এবং নাসাই থেকে বর্ণিত মিশকাতে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। দেখুন, জান্নাত এবং জাহান্নামের সৃষ্টির পরে জিবরিল আমিন জান্নাত জাহান্নাম দেখলেন, দেখার পরে ওইখানকার যে পরিস্থিতি এটা আল্লাহর কাছে কিভাবে পেশ করছেন, আর জান্নাত জাহান্নামে যাওয়ার যে বিষয়টা তার দৃষ্টিতে কেমন কঠিন বা সহজ, এই হাদিসের অনুবাদ পড়লে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা। জিবরিল আমিন জান্নাত দেখতে গেলেন। ফানাযারা ইলাইহা, অতঃপর তিনি জান্নাত দেখলেন। সুম্মা যা, আল্লাহর কাছে ফিরে আসলেন, এসে বললেন, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা লা মা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন, তুমি জান্নাতকে এত সুন্দর আকর্ষণীয় করে সৃষ্টি করেছ, এত সুন্দর নাজ ও নেয়ামত তুমি জান্নাতে দিয়েছ, এই জান্নাতের বিবরণ যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুম্মা হাফফাহা বিল মাকারিহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুঃখ কষ্ট মুসিবত বিপদ দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন। জান্নাতটাকে ঘিরে দেওয়া হলো কষ্ট দিয়ে, বিপদ মুসিবত দিয়ে। এবার জিবরিল আমিনকে তিনি দ্বিতীয়বার বলছেন, জিবরাইল যাও তুমি জান্নাত দেখে এসো। জিবরিল আমিন দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন। দেখে এবার এসে বলছেন, আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদ। রব্বুল আলামিন, তুমি জান্নাতে প্রবেশ করাকে এত কঠিন করে দিয়েছ যে লাকাদ খাশিতু, আমার ভয় হয় তোমার এই জান্নাতে মনে হয় একজনও ঢুকতে পারবে না। প্রথমে তিনি বললেন জান্নাতে যাবে যে কেউ, দ্বিতীয়বার তিনি বললেন জান্নাতে মনে হয় কেউ যেতে পারবে না। কেন বললেন? জান্নাতে যাওয়াটা কঠিন করে দেওয়া হয়েছে। রাবি বলছেন, ফালাম্মা খালাকাল্লাহুন নার। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল আমিনকে একইভাবে বললেন, জিবরাইল তুমি যাও জাহান্নাম দেখে এসো। জিবরিল আমিন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখলেন। ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা যা। অতঃপর আল্লাহর কাছে ফিরে এসে বলছেন, ওয়া ইজ্জাতিকা, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার এই জাহান্নামের বিবরণ যে শুনবে এই জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নামকে তুমি এত কঠিন বিপদ এবং মুসিবতের জায়গা, এত শাস্তির জায়গা করেছো, এই জাহান্নামের কথা শুনলে কেউ জাহান্নামে যাবে না। সুম্মা হাফফাহা বিশ-শাহওয়াত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে দিলেন প্রবৃত্তি দিয়ে, খেল তামাশা দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হলো। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা। বললেন, জিবরাইল তুমি যাও এবার জাহান্নামটা দেখে এসো। জিবরিল আমিন এবার জাহান্নাম দেখতে গেলেন। দেখে এসে এবার আল্লাহর কাছে বলছেন, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন, তুমি জাহান্নামে যাওয়াটাকে এত সহজ করে দিয়েছ, আমার ভয় হচ্ছে, লাকাদ খাশিতু মানে আমি ভয় পাচ্ছি, আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ ইয়াবকা আহাদুন, মনে হয় একজনও বাকি থাকবে না, আল্লাহ ইয়াদখুলাহা, এই জাহান্নামে প্রবেশ থেকে আমার মনে হয় তোমার কোনো বান্দা বাঁচতে পারবে না। দেখুন, এই একটা হাদিসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট, জান্নাত জাহান্নাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে কিছু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে,
আল্লাহর প্রেরিত বিধান অনুযায়ী এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। এই চলতে পারলে জান্নাতে যাওয়া যাবে। সব জায়গায় একটা মাপকাঠি আছে, নীতিমালা আছে, নিয়ম পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। শরীয়ত প্রতিটি ক্ষেত্রে আপনাকে একটা নিয়ম বেঁধে দিয়েছে। আপনি চাকরি করবেন, সেখানে নিয়ম আছে। আপনি ব্যবসা করবেন, সেখানে নিয়ম আছে। আপনি কৃষিকাজ করবেন, সেখানে নিয়ম আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শরীয়তের একটা মানদণ্ড আছে। এই মানদণ্ড অনুযায়ী চলতে একটু কষ্ট হবে, বিপদ হবে। হালাল হারাম খেলে অঢেল পয়সা রোজগার করা যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায় সহজে, কিন্তু আপনি হারাম খাচ্ছেন না, হালাল খাচ্ছেন, অল্প খেয়ে বেঁচে আছেন। একবেলা খেতে পাচ্ছেন তো দুই বেলা খেতে পান না। এই যে কষ্ট, এই যে ত্যাগ করছেন দুনিয়াতে, এই ত্যাগের বিনিময়ে আপনার জন্য আখিরাতে ভোগের ব্যবস্থা আছে। দুনিয়াটা হচ্ছে ত্যাগের জায়গা, আর আখিরাত হচ্ছে ভোগের জায়গা। দুনিয়াতে ত্যাগ করলে আখিরাতে ভোগ করা যায়। জান্নাতে যেতে হবে কষ্ট করে। এই জান্নাতে যেতে আমরা সবাই চাই। অসংখ্য দল ও মতের বাংলাদেশ, অসংখ্য আকীদা আমল তরিকার বাংলাদেশ, সারা পৃথিবীতে কত মত যে চলছে তা গুণে শেষ করা যাবে না। কিন্তু জান্নাতে যাবে কারা, তাদের পরিচয়টা কি হবে? যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার একটা সুন্দর মূলনীতি বলে দিয়েছেন। এবং এই হাদিসের পরে জান্নাতে যারা যাবে তাদের কিছু সিফত, তাদের কিছু বৈশিষ্ট্য যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাই, তাহলে বোঝা যাবে যে আসলে জান্নাতে যাওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা আমাদের প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি আলা বানি ইসরাঈল হাদওয়ান না'লি বিন না'লি, আমার উম্মতের অবস্থা বনি ইসরাইলের মতো হবে যেমন এক জোড়া জুতার যেমন সাদৃশ্য থাকে, বনি ইসরাইলের সাথে আমার উম্মতেরও ঠিক ওই রকম মিল হবে। এই কথা বলার পরে তিনি উদাহরণ দিচ্ছেন এইভাবে, ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, নিশ্চয়ই বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেক দলে জাহান্নামে যাবে, একটি মাত্র দল, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপার কি, এত দলের মধ্যে সবাই জাহান্নামে চলে যাবে আর একটি মাত্র দলের কথা তিনি বলছেন জান্নাতে যাবে। এটা তো অবাক হওয়ারই কথা। এটা তো তার উম্মতের মধ্যেই কিন্তু এতগুলো দল হবে, এতগুলো ফিরকা হবে, হওয়ার পরে তিনি বলছেন একটা ফিরকা জান্নাতে যাবে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো এই দলটির পরিচয় কি? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখুন কত সুন্দর জবাব, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি ওই পথের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যে আকীদা ও আমলের উপরে আছি, এই আকীদা আমলের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। তিরমিজির বর্ণনা এটা, আহমদ এবং আবু দাউদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতান ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ, 72 দল জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। এটার নাম হচ্ছে আল জামাআত। এটার নাম কি? আল জামাআত। একই প্রশ্নের তিনি দুইটা জবাব দিলেন এখানে। আবার অন্য একটা হাদিসে তিনি বলছেন, যারা জান্নাতে যাবে তাদের পরিচয় বলতে গিয়ে বলছেন, ওয়াহুয়া সাওয়াদুল আযাম, এটা হচ্ছে বড় দল যেটা, এটা জান্নাতে যাবে। দেখুন প্রশ্ন কিন্তু একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন তিনটা, তাহলে তিনটার মধ্যে সামঞ্জস্য বিধান কিভাবে হবে? প্রথম কথা আমরা সহজে বুঝে নিলাম যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, এটা খুব সহজ বোঝা যাচ্ছে।
দ্বিতীয় জবাবে তিনি বললেন ওহিয়াল জামা, এটার নাম হচ্ছে আল জামাত। এই জামাত বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি জামাত বলতে এখানে কি কোনো দলকে বুঝিয়েছেন? জামাত বলতে তিনি বুঝিয়েছেন এখানে আল জামাতু আয় জামাতু সাহাবাহ। জামাত অর্থ হচ্ছে সাহাবীদের জামাত। আল মুওয়াফিকুন আল জামাতি সাহাবা ওয়াল আখিযুনা বিআকাইদিহিম ওয়াল মুতামাসসিকুনা বিতরিকাতিহিম। সাহাবীদের জামাতের মুওয়াফিক যারা হবে, ওয়াল আখিযুনা বিআকাইদিহিম, যারা তাদের আকীদার ধারণকারী হবে, ওয়াল মুতামাসসিকুনা বিতরিকাতিহিম, যারা তাদের তরিকার ঘনিষ্ঠ অনুসারী হবে, তারা হচ্ছে আল জামাত। কাদের অনুসারী? সাহাবীদের অনুসারী যারা। জামাত বলতে এখানে সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে। আর তাহলে আগের কথার সাথে এইটাও মিলে গেল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের দল। আবার বললেন আল জামাত মানে সাহাবীদের জামাত, তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু আর থাকছে না। তারপরে আসুন তৃতীয় জবাবে তিনি বললেন ওহুয়া সাওয়াদুল আদম, এটা হচ্ছে বড় দল। তো বড় দল জান্নাতে যাবে, এই কথা তো আসলে ঠিক হচ্ছে না। বড় দল বলতে তিনি এখানে কাকে বুঝিয়েছেন, কি বুঝাতে চেয়েছেন? বড় দল বলতে কি সংখ্যায় বেশি এটাকে বোঝানো হয়েছে? কারণ আল্লাহ তো বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে কম, অল্প, আর জান্নাতে মানুষ যাবেও কিন্তু কম। এক হাদিসে আছে না, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ আল্লাহ আদমকে ডেকে বলবেন হাসরের দিনে, আদম, আদম বলবেন আর রব্বাইক লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমি উপস্থিত আছি। তা আল্লাহ বলবেন যে আদম, তুমি তোমার সন্তানদেরকে থেকে জাহান্নামীদেরকে পৃথক করে দাও। আদম জিজ্ঞেস করবেন আল্লাহ কিভাবে করব? তখন আল্লাহ বলবেন যে তুমি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। আল্লাহু আকবার। 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নামে যাবে, বনু আদম, আর একজন মাত্র মানুষ জান্নাতে যাবে। তবে আসার কথা হচ্ছে এই হাদিসের শেষ অংশে বলা আছে ওই একজন মানুষ হবে উম্মতে মুহাম্মাদি থেকে, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে। তাহলে সংখ্যায় বেশি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তা আল্লাহ নবী এখানে সংখ্যায় বেশি বড় দল বলতে কি বুঝালেন? আবার সূরা আনাম 116 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, যদি তুমি ওয়াইন তুতি, যদি তুমি আনুগত্য করো, অনুসরণ করো, কথা শোনো, আকসারা মান ফিল আরদ, জমিনের অধিকাংশ মানুষের কথা যদি তুমি শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ তার নবীকে বলছেন, নবী সাবধান হয়ে যাও, তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও, তুমি জগতের বেশি মানুষের কথা শুনবে না। তিনি নবী, তাকে সাবধান করে আল্লাহ বলছেন যদি তুমি নিজেও জগতের অধিকাংশ মানুষের কথা শুনে চলো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। দেখুন, নবীকে বিচ্যুত করে দিতে পারে অধিকাংশ মানুষ। আল্লাহর কথা শুনতে হবে, মানুষের কথা শোনা যাবে না। দুনিয়ার সব মানুষ যদি একদিকে কোনো বিষয় বলে আর আল্লাহর কোরআন যদি বলে উল্টা, আল্লাহর কোরআনই ঠিক হবে, সহিহ হাদিসে ঠিক হবে। আল্লাহর নবীকে আল্লাহ সাবধান করে দিয়েছেন তুমি বেশি মানুষের কথা শুনবে না। কোরআন হাদিস মওজুদ থাকতে বেশি মানুষের কথা শোনার প্রশ্নই আসে না। কোরআন হাদিসে যেটা আছে ঠিক এইটাই মানতে হবে, এইটাই হচ্ছে শরীয়ত। তাহলে তিনি অধিকাংশ লোক দিয়ে কাদের বুঝিয়েছেন? এখানে আসলে সংখ্যাকে বোঝানো হয় নাই। বড় দল বলতে যারা হকপন্থী, এটাকেই বড় বোঝানো হয়েছে। যারা আকীদা আমলে যারা বড়, সহিহ আকীদা আমল যারা করবে, তাদেরকে বড় বোঝানো হয়েছে। সংখ্যা বেশি দিয়ে বড় বোঝানো হয় নাই। যেমন জামাতের সংজ্ঞা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জামাত কাকে বলে? জামাত অর্থ কি? তিনি জবাবে বলেছিলেন আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। যদি জামাত হচ্ছে ওইটাই, মা ওয়াফাকাল হক, যেটা সত্য সেটাই হচ্ছে জামাত।
ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একাও হও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জবাব দিলেন ১৫০০ বছর আগেই। জামাত কোনটা হবে? যেটা হক এটাই হবে জামাত, সংখ্যায় একজন হলে। সংখ্যায় একজন যদি হকপন্থী হন তাকে জামাত বলা যাবে, আর বাতিলপন্থী মানুষ যদি লাখ লাখ মানুষ হয় তাহলেও সেটাকে জামাত বলা যাবে না। তাহলে তিনটি বক্তব্যের সারমর্ম কিন্তু একটাই, জান্নাতে যাওয়ার প্রশ্নের জবাবে কোন কাফেলা কোন তরিকা জান্নাতে যাবে এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জবাব দিয়েছিলেন। তার তিনটে একত্রিত করলে জবাব একটাই, ওই প্রথমটাই হচ্ছে আমি এবং আমার সাহাবীদের যে তরিকা, যে আকীদা, যে আমল, এই পথের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এইটার নাম হচ্ছে ফিরকা নাজিয়া, যারা মুক্তিপ্রাপ্ত ফিরকা, যেটা যারা শুরুতে জান্নাতে যাবে, এই ফিরকা হচ্ছে ফিরকা নাজিয়া। জাহান্নামের আগুনে পুরার পরে শত শত বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুরার পরে কিছু মুসলমান জান্নাতে যাবে। আল্লাহ তাদেরকে কালেমার বরকতে ক্ষমা করে দিবেন, কিন্তু কত বছর পরে, কি পরিমাণ শাস্তির পরে, এইভাবে জাহান্নামের আগুনে অঙ্গার হওয়ার পরে যখন তারা জান্নাতে যাবেন তখন তাদের পরিচয় থাকবে কি? জাহান্নামীউন লেখা থাকবে, সাইনবোর্ড থাকবে, তাদের নেম প্লেট থাকবে জাহান্নামীউন, অর্থাৎ এরা জাহান্নামে ছিল, আল্লাহ বিশেষ বিবেচনায় তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়েছেন। তাহলে এইটাও তো একটা বদনাম, তাই না? আমরা কি কেউ জাহান্নামে 1 সেকেন্ড থাকতে পারবো? ক্ষমতা আছে যে আমরা জাহান্নামে একদিন থাকি, 1 ঘন্টা থাকি, 1 সেকেন্ড পর্যন্ত জাহান্নামে থাকার ক্ষমতা আমাদের নেই। এই জন্য আমরা চাই শুরুতে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আপনারা চান তো নাকি? শুরুতে জান্নাতে যেতে চাই। আর শুরুতে যারা জান্নাতে যাবে, আপোষহীনভাবে যারা পবিত্র কোরআন সহিহ হাদিস মানবে, কেবলমাত্র তারাই শুরুতে জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি যুক্তিতর্ক দিয়ে সহিহ হাদিসের আমল থেকে দূরে থেকে আর যাই হোক, কখনো শুরুতে জান্নাতে যেতে পারবে না। এই হাদিস একথাই প্রমাণ করে যে শুরুতে জান্নাতে যেতে হলে, নাজি ফিরকা হতে হলে তাকে অবশ্যই আপোষহীনভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। এই হাদিসে আল্লাহ নবী কোনো নাম বলে যান নাই, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম পরবর্তীতে নামের ইঙ্গিতও দিয়েছেন। সংক্ষিপ্ত সময় শুধুমাত্র একটা কাউল আপনাদের সামনে উপস্থাপন করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের একটা কাউল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বড় পীর বলে খ্যাত। হ্যাঁ, তার সম্পর্কে অনেক কথা সমাজে চালু আছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই বিশ্বাস কি আপনাদের আছে? এ কথা আমাদের সমাজে চালু আছে। মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছেন, এটা এদেশের চালু কথা। তিনি একজন হকপন্থী বিদ্বান ছিলেন। তিনি তার জবানিতে এই কথা বলে গেছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ফিরকা নাজিয়া হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফিরকার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, ওয়া হুয়া আসহাবুল হাদিস, এটার নাম হচ্ছে আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাজি ফিরকার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ কি? আহল অর্থ অনুসারী, সুন্নাত অর্থ হচ্ছে সুন্নাত, ওয়াল জামাত অর্থ হচ্ছে সাহাবীদের জামাত। যারা নবীর সুন্নাত এবং সাহাবীদের জামাতের অনুসারী হয় তাদের নামে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে উল্টা। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আমাদের নাম হয়ে গেছে, আমরা বিশাল সুন্নি জামাত, বিশাল আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, কিন্তু আসলে সুন্নাতের কিছু আমাদের মধ্যে নেই। নবীর সুন্নাত আমাদের মধ্যে নেই। নবীর সুন্নাতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, যুক্তি তর্ক দিয়ে সেগুলি পিছনে ফেলে দেই।
খুব যুক্তিবাদী আমরা হয়েছি। আমরা এখন আধুনিক, আমরা এখন মডারেট মুসলিম, আমরা আর সেকেলে মুসলিম না। ১৫০০ বছর আগের মুসলমান থাকা যায় নাকি? আমরা মডারেট মুসলিম, এই জন্য শরীয়তের বিধানগুলিকে আমরা মডারেশন করে নিয়েছি। নবী, আল্লাহ নবীর জামানা তিনি ফিতরে দিয়েছেন খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে, আঙ্গুর দিয়ে। এখন আমরা আধুনিক জামানার মানুষ, এখন আমরা এগুলি বোঝাবুঝি দেবো কি জন্য? আমাদের এখন টাকা আছে পকেটে, টাকা দিয়ে ফিতরে দেব। যুক্তিটা কি খারাপ? যুক্তি খুব সুন্দর, কিন্তু আসলে কি যুক্তি দিয়ে ইসলাম চলবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাসির আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি ইসলাম যুক্তির উপর নির্ভরশীল হতো তাহলে মুজার নিচে মাসাহ করার প্রয়োজন ছিল, উপরে মাসার প্রয়োজন ছিল না। মুজার উপরে মাসাহ করতে হবে কেন? ময়লা তো নিচে লাগে, নিচে না, উপরে কেন? আল্লাহ নবী উপরে মাসাহ করেছেন, তাই উপরে মাসাহ করতে হবে। এখানে কোনো যুক্তি চলবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদ চুমু দেওয়ার সময় যে কথা পাথরকে সম্বোধন করে বলেছিলেন, বিশ্ব ইতিহাসে বিরল, এটা শিকার আমাদের প্রত্যেকের এই কথা জানা উচিত। তিনি বলছেন, হে পাথর, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার মা তানফা ওয়ালা তাদার। তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়। হাজরে আসওয়াদ চুমু দিয়ে শুরু হয়, আবার ঘুরে এখানে এসে শেষ হয়। এখন তো আর চুমু দেওয়া যায় না, অনেক ভিড়। ওই সময় খুব সহজ ছিল। তো পাথরকে চুমু দিতে গিয়ে ওমর ফারুক বলছেন, হে পাথর, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর মাত্র, কালো পাথর। মা তানফু ওয়ালা তাদার, তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি উমর কখনো তোমাকে চুমু দিতাম না। আমার নবী তোমাকে চুমু দিয়েছেন, এখানে কিন্তু যদি কোনো সুযোগ নাই, আল্লাহর নবী চুমু দিয়েছেন, আমি উমর অবশ্যই তোমাকে চুমু দিব। এটার নাম হচ্ছে আনুগত্য। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকাআন্নী রাআইতু রাজুলাম ফাকাআন্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, তিনি এই কথা কেন বললেন? তিনি কোন আহলে হাদিসকে দেখে এই কথা বলেছিলেন? কেন তিনি এই কথা বলেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য ছিল মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথাটা, এর আমলটা তিনি আহলে হাদিসদের মধ্যে পেয়েছিলেন। এই জন্য তিনি এই কথা বলেছিলেন। অর্থাৎ পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুশীলনটা আহলে হাদিসদের মধ্যে ছিল, তিনি পেয়েছিলেন, এই জন্য তিনি এই কথা বলেছিলেন। কিন্তু আপনি যদি আহলে হাদিস ঘরের সন্তান হয়ে আপনি যদি চোর হন, আপনি যদি ফাঁকিবাজ হন, প্রতারক হন, আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, আপনি যদি ডাকাত হন, ছিনতাইকারী হন, অবশ্যই এই কথা আপনার সামনে প্রযোজ্য নয়। আহলে হাদিস হতে হবে, সার্বিক জীবনে আহলে হাদিস হতে হবে, ব্যক্তি জীবনে আহলে হাদিস হতে হবে, হ্যাঁ, সামাজিক জীবনে আহলে হাদিস হতে হবে, পারিবারিক জীবনে আহলে হাদিস হতে হবে, সাংস্কৃতিক জীবনে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস কোনো সেক্ট বা কোনো গোষ্ঠীর নাম নয়, এটা একটা পথের নাম। ভুল বোঝার চেষ্টা করবেন না। আহলে হাদিস অর্থ কি? আহল অর্থ অনুসারে, হাদিস অর্থ কোরআন এবং হাদিস। আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়, আহলে হাদিস কোনো তরিকার নাম নয়, এটা হচ্ছে একটা পথের নাম। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ যারা করবে তাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আহলে হাদিস। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আর তৃতীয় পরিচয় দিতে হচ্ছে আমরা আহলুল হাদিস। কেন? এটা আমাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয়। এখন আপনি বলবেন যে না, ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন,
মুসলিমুন। আল্লাহ তো নাম রেখেছে মুসলমান, তুমি ওরা আহলে হাদিস বলছো কি জন্য? যুক্তি খুব সুন্দর। ঠিক আছে, আমি মুসলমান, আহলে হাদিস নাম বলবো না, কিন্তু আপনি মুসলমান হওয়ার সাথে যে আপনার আরো 4টা নাম আছে, আরো 10টা নাম আছে, ওইগুলো বাদ দেন। এই নামটা কখন থেকে এসেছে? 37 হিজরির পর থেকে মূলত আহলে হাদিস নামটা সমাজে চালু হয়েছে। কেন? যখন বিদাতীদের উত্থান ঘটেছে, ফিতনার জামানা শুরু হয়েছে, তখন এই বিদাতীদের ঠিক বিপরীতে হকপন্থী যারা, তারা তাদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিয়েছে। আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআন এবং সহিহ হাদিস মানে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের পরিচয়। প্রত্যেক আহলে হাদিস অবশ্যই মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান কিন্তু আহলে হাদিস নয়। এই 73 দল কি মুসলমানদের মধ্যে হবে না হিন্দুদের মধ্যে হবে? মুসলমানদের মধ্যে হবে। তাহলে মুসলমানরাই তো জাহান্নামে যাবে। মুসলমানদের জন্যই তো হাউজে কাউসারের পানি পান করানোর সময় আল্লাহ নবী সোকান সোকান বলে সোকান সোকান বলে তাড়িয়ে দিবেন। কাদেরকে তাড়াবেন? মুসলমানদেরকে না। তখন তিনি কি বলবেন? যখন লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আল্লাহ নবী বলছেন আমি পানি পান করাচ্ছি, এমন সময় অনেকগুলো কম আমার কাছে আসতে লাগলো। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারছি, তারাও আমাকে চিনছে। যখন তারা আমার নিকটে এসে গেছে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তখন আমার এবং তাদের মাঝখানে একটা আড়াল করে দেওয়া হয়েছে, পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম ইন্নাহুম মিন্নি, ফেরেশতারা এরা তো আমার উম্মত, আমি তো তাদেরকে চিনতে পারছি, এরা তো আমার উম্মত, কি কারণে এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। ইন্নাকা লা তাদরি, এখানে আর একটা বিষয় সাবেত হয়, নিশ্চয়ই আপনি জানেন না। আল্লাহ নবী যদি হায়াতুন নবী হন, সব কিছু জানেন, তো এটাও তো জানার কথা, তাই না? তিনি তো মদিনায় শুয়ে শুয়ে সব কিছুই জানেন। এমনও তো লেখা আছে কিতাবের মধ্যে, আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম দিলেন, আর আল্লাহ নবী কবর থেকে হাত বের করে মুসাফা করলেন। এই অলৌকিক দৃশ্য দেখলো 90,000 মুসলমান ওইখানে। বলুন তো, যারা হজ করছে 90,000 লোককে দাঁড়ানোর জায়গা আছে রওজায়? আর 90,000 লোক একসঙ্গে একটা দৃশ্য কোনোদিন দেখতে পারে? উদ্ভট কিসসা কাহিনী সমাজে চালু আছে। ফেরেশতা বলছে ইন্নাকা লা তাদরি, হে নবী মুহাম্মদ তোমাকে বলছি, নিশ্চয়ই তুমি জানো না, তুমি জানতে না মা আহদাসু বা'দাকা, ওই যাদেরকে আসতে দিচ্ছি না তাদের সম্পর্কে বলছে মা আহদাসু বা'দাকা, তারা তোমার মৃত্যুর পরে কিরকম মুহদাস করেছিল, নতুন সংযোজন করেছিল শরীয়তে, এটা তুমি জানতে না। আহদাস নতুন সৃষ্টি করা, শরীয়তের মধ্যে বানানো, শরীয়তে নাই চালু করে দিলাম ভালোর কথা বলে। আরে এটা তো ভালোই, খারাপ কি? শবে বরাতের দিনে, ঈদে মিলাদুন নবীর দিনে আল্লাহ নবীর জীবন ইতিহাসে তো আলোচনা হয়। সমস্যাটা কোথায়? নবীর জীবনী বলা কি খারাপ? ওই দিনে নবীর জন্মদিন সিয়াম পালন করা কি খারাপ? খারাপ কেন জানেন? একটা হাদিস আপনার জীবনের সব আমলকে বাতিল করে দিয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ নবীর এই বক্তব্যের পরে কি নিজের বানানো আমল চলে? এই ছোট্ট একটা সেন্টেন্সের একটা হাদিস মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট বলে আমরা মনে করি। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। আল্লাহ নবীর জন্মদিন মৃত্যু দিবস পালন করার জন্য আমাদের এত দরদ, তার 4 জন খলিফাই তো তার আত্মীয় ছিল। কেমন আত্মীয়? জাতামাতা আত্মীয় নাকি? 2 জন শ্বশুর, 2 জন জামাই, 2 জনের মেয়েকে তিনি বিবাহ করছেন, আর 2 জনের কাছে মেয়ে বিবাহ দিয়েছেন। তাহলে এত নিকটতম আত্মীয় হওয়ার পরে 30 বছর যারা শাসন করলেন, তারা কোনোদিন মনে করলেন না আল্লাহ নবীর জন্মদিন পালন করতে হবে। আর আপনি মনে করলেন যে এটা ভালো, সমস্যাটা কোথায়? সম্মানিত উপস্থিতি,
জান্নাতে যেতে হলে আল্লাহ নবীর আকীদা এবং আমলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আহলে হাদিস, আকীদায় আহলে হাদিস হতে হবে, আমলে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস কশ্চিনকালে কোনো চরমপন্থী মতবাদের নাম নয়, আহলে হাদিস কোনো শৈথিল্যবাদী মতবাদেরও নাম নয়। দুইটা মতবাদ সমাজে, তিনটা মতবাদ সমাজে চালু আছে, একটা চরম আকীদা, আর একটা হচ্ছে শিথিল আকীদা, আর এর মাঝখানে আর একটা হচ্ছে মধ্যবর্তী আকীদা। প্রথমটাও বাতিল, দ্বিতীয়টাও বাতিল, মাঝখানেরটা চলবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি এমনিভাবে তোমাদেরকে মধ্যবর্তী উম্মাত করে সৃষ্টি করেছি, মধ্যবর্তী উম্মাত করে সৃষ্টি করেছি যেন তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এবং নবীও যেন তোমাদের উপরে সাক্ষী হতে পারে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তার নবীকে বলছেন তোমাকে দারোগা করে পাঠায় নাই। আকীদার সংশোধনের মাধ্যমে আমল সংশোধন হবে, আকীদা আমলের পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, সংশোধন হবে। জোর করে লাঠি পেটা করে কোনোদিন কোনো মানুষকে মুসলমান বানানো যায় না, মানুষকে হেদায়েত করা যায় না। এজন্য শৈথিল্যবাদী মতবাদও চলবে না, এটাও ঠিক ওইটাও ঠিক, যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয়, আমার দোষ কি? এটা হচ্ছে শৈথিল্যবাদী মুরজিয়াদের আকীদা। আর খারিজিদের আকীদা হচ্ছে চরমপন্থী আকীদা, তারা পান থেকে চুন খসতে কাফের। যারা কবিরা গুনাহ করেছে তারা কাফের, চিরস্থায়ী জাহান্নামে, তাদের রক্ত হালাল। বলেন কবিরা গুনাহ করে নাই সমাজে মানুষ কয়জন খুঁজে বের করতে পারবেন? এই ফতোয়া যদি সমাজে চালু থাকে আর এটাই যদি ঠিক ফতোয়া হয়, তাহলে বাংলাদেশের কোনো পরিবারে মনে হয় এইরকম হালাল নাই এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এই আকীদা ঠিক? প্রশ্নই আসে না। আজকে যে নৈরাজ্য চলছে দেখুন, শুধু আকীদার সমস্যার কারণে ইসলামের তিনজন খলিফাকে হত্যা করেছে। কারা করেছে? মুসলমানরাই তো করেছে। একটু চিন্তা করে দেখুন, যাদের ক্ষেত্রে আল্লাহর বিবেচনা হচ্ছে, আল্লাহর ফয়সালা হচ্ছে, তারা জান্নাতি, জান্নাতের সুসংবাদ তিনি দুনিয়াতে তাদেরকে দিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর এই জান্নাতি খলিফাদেরকে হত্যা করেছে কাফের ফতোয়া দিয়ে মুসলমানরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত ইমামতি করছেন, তার পিছনে দাঁড়িয়েছে আবু লুলু নামক একজন বাহ্যিক মুসলমান, অগ্নি পূজক একজন ব্যক্তি, মুসলমান হয়েছে। পিছন থেকে তাকে তরবারি দিয়ে আঘাত করেছে, 3 থেকে 6টা আঘাত করেছে। 3 দিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে মুনাফিকরা। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র শুরু করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এমনভাবে জনমত তৈরি করে তার বিরুদ্ধে 4টা অভিযোগ উত্থাপন করা হয়েছিল। 1 নম্বর অভিযোগ ছিল তিনি কোরআন পুড়িয়ে দিয়েছেন। 2 নম্বর ছিল তিনি তার আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন। 3 নম্বর ছিল তিনি রাজকোষ থেকে আত্মীয় স্বজনকে ঋণ দিয়েছেন, কর্জ দিয়েছেন। তিনি পার্সিয়ালিটি করেন, তিনি পক্ষপাতিত্ব করেন। এই জাতীয় অভিযোগগুলো দেওয়ার পরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জাতির সামনে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে এগুলোর জবাব দিয়েছিলেন। প্রমাণিত হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিই সৎপথে আছেন, শরীক আছেন। এর পরেও ষড়যন্ত্র থেমে থাকেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 35 হিজরির 18 জিলহজ তারিখে সিয়ামরত অবস্থায় তিনি কোরআন তিলাওয়াত করছিলেন সূরা বাকারা। এমন সময় গাফিক বিন হারব নামক একজন ধূর্ত তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে দেয়। মাথার রক্ত ফিনকি দিয়ে কোরআন মজিদের মধ্যে গিয়ে পড়ে যে আয়াতটির মধ্যে পড়েছিল, সে আয়াতটি কী ছিল? সায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বশ্রোতা, তিনিই সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। 82 বছরের বৃদ্ধ ওসমানকে আর ছাড়ে নাই। 82 বছরের বৃদ্ধ ওসমানকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, মুসলমানরাই হত্যা করেছে।
এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর গর্দানে সওয়ার হয়েছে আমর বিন হামক নামক একজন ব্যক্তি। দূরত তার বুকের ওপর চাপা দিয়ে ছয়বার তাকে আঘাত করে একবারে নিঃশেষ করে দিয়েছে। আর দম্ভ ভরে সে দম মুক্তি করছে, মা রাআইতু কাল ইয়াউমি কাফিরিন আহসান, আমার জীবনে আমি এরকম সুন্দর কাফেরের এত সুন্দর চেহারা দেখে নেই। বলো নাউজুবিল্লাহ। হত্যা করেছে এবং সে ডায়লগ দিচ্ছে এইভাবে যে আমি আমার জীবনে এত সুন্দর কাফের এত সুন্দর কোনো চেহারা দেখি নাই। দেখুন, আকীদার কারণে পথভ্রষ্ট হয়ে এরা তাকে হত্যা করেছে। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে খারিজিরা। আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে 12,000 খারিজি বের হয়ে গেল। শুধুমাত্র মুয়াবিয়ার সাথে চুক্তির বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে বের হয়ে গেল। যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। ফজরের সালাতে যাওয়ার সময় তিনি বাড়ি থেকে 40 হিজরির 17 রমজান তারিখে তিনি ফজরের সালাতে বের হয়েছেন বাড়ি থেকে। অন্ধকারের মধ্যে ঘাপটি মেরেছিল আব্দুর রহমান বিন মুলজাম। ওই আব্দুর রহমান বিন মুলজাম, ওই কুলাঙ্গার আব্দুর রহমান বিন মুলজাম তার রাস্তায় তাকে আহত করে, তাকে আঘাত করে সেইখানেই তাকে শেষ করে দেয়। দেখুন, ইসলামের ইতিহাসের এই তিনজন মহান খলিফাকে কিভাবে শুধু ভুল আকীদার কারণে হত্যা করেছে। আজকেও যারা মানুষ হত্যা করছে, আজকেও যারা নিরীহ মানুষকে হত্যা করছে, মুসলিম অমুসলিম কারো ক্ষেত্রেই এইভাবে নির্মম হত্যার কোনো শরীয়তের কোনো বিধান নেই। অমুসলিমকে হত্যা করা যাবে কোথায় পেয়েছেন? আল্লাহ নবীর জীবনে, তার নবুতি জীবনের কোন অধ্যায় আছে তিনি কোন অমুসলিমকে এইভাবে হত্যা করেছে? যুবক তরুণদেরকে সাবধান করে দিচ্ছি, ভুল পথে গিয়ে গোটা দেশটাকে আজকে আগুন লাগিয়ে দিয়েছ। অতএব ফিরে এসো, সহি আকীদার দিকে ফিরে এসো, সহি আমলের দিকে ফিরে এসো। মুসলমানরা বাঁচতে পারবে, গোটা দেশ বাঁচবে। দেশ বাঁচলেই তো তুমি দ্বীনের কাজ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আকীদাই হচ্ছে একটা মধ্যমপন্থী আকীদা। আহলে হাদিসরা কখনোই চরমপন্থীও নয়, আহলে হাদিসরা কখনো শৈথিল্যবাদীও নয়, শিথিলও নয়, আবার চরমও নয়, মধ্যপন্থী আকীদা। এটাই হচ্ছে আহলে সুন্নাত তথা আহলে হাদিস আকীদা। অতএব নাজি ফিরকার অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে আকীদার উপরে থাকতে হবে। শুরুতে জান্নাতে যেতে হলে এই আকীদার উপরে থাকতে হবে। শুরুতে জান্নাতে যেতে হলে সমাজ সংস্কারে কাজ করে যেতে হবে। শুরুতে জান্নাতে যেতে হলে বিদআত পরিহার করতে হবে। যে কোনো মূল্যে সুন্নাতের উপরে দৃঢ় থাকতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শোনো আমার সাহাবীরা, আমার মৃত্যুর পরে যারা তোমরা বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে, মতানৈক্য দেখতে পাবে। তখন তোমাদের করণীয় হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকু বিহা, এটাকে খুব দৃঢ়ভাবে ধরবে, খুব শক্তভাবে ধারণ করবে। এই কথা বলার পরেও তিনি বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। দেখুন, সুন্নাতের ক্ষেত্রে তিনি 3 বার কথা বলেছেন। এখানে সুন্নাতের ক্ষেত্রে তিনি 3 বার কথা বলেছেন। গুরুত্ব কত বেশি দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি বললে কিন্তু বাক্য হয়ে যায়। তিনি তারপরে বললেন তামাসসাকু বিহা, খুব দৃঢ়ভাবে সুন্নাতকে ধরবে। তারপরেও তিনি বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। বলুন, মারির দাঁত দিয়ে সুন্নাত কামড়ানোর বিষয় কেন বললেন? খুব গুরুত্ব বোঝানোর জন্য তিনি বললেন। অথচ সেই সুন্নাতকে আমরা অবহেলা করছি, অবজ্ঞা করছি, কোনো গুরুত্বই দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে সুন্নাতের প্রতি পাবন্ধ হতে হবে এবং বিদআত পরিহার করে চলতে হবে। শরীয়তের মধ্যে নতুন সংযোজন করার কোনো সুযোগ নেই, সেখান থেকে বিরত থাকতে হবে। যেটা আছে সেটাও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, যা আছে ঠিক তাই মেনে চলতে হবে। অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সাজিয়ে নেই। যদি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবনকে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমরা দাবি করতে পারবো, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারবো যে আল্লাহ নবীর ওই হাদিস অনুযায়ী আমরা ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত যে ফিরকার কথা তিনি বলেছেন, আমরা ইনশাআল্লাহ ওই ফিরকার অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে মুক্তিপ্রাপ্ত ফিরকার, মুক্তিপ্রাপ্ত জামায়াতের অন্তর্ভুক্ত থাকার
তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআন সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।